আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অনুশীলনী ৫ এর প্রশ্নের অঙ্কগুলোর সমাধান করাবো। আমি কিন্তু পূর্বের ক্লাসগুলোতে লসাগু গসাগু নির্ণয় সমাধান দিয়েছি। আজকে প্রশ্নের অঙ্কের সমাধান করাবো। আমরা ৩ নং প্রশ্নটা খেয়াল করি। একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। ২৫ মিটার পরপর গাছ এবং ২০ মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? খেয়াল করি, রাস্তার শুরুতে যদি একবার গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে থাকে, তারপর কি বলছে? গাছ, এই গাছ থেকে প্রতি ২৫ মিটার পরপর গাছ লাগানো হয়েছে, আবার এই ল্যাম্পপোস্টের দূরত্ব থেকে প্রতি ২০ মিটার পরপর ল্যাম্পপোস্ট লাগানো হয়েছে। তার মানে রাস্তার শুরুতে একসাথে থাকলেও এর পর থেকে কিন্তু গাছ এবং ল্যাম্পপোস্ট আর একসাথে নেই। নির্দিষ্ট একটা দূরত্বে গাছ হচ্ছে ২৫ মিটার দূরে, ল্যাম্পপোস্ট হচ্ছে ২০ মিটার দূরে। এখন বললো এভাবে চলতে চলতে রাস্তার শুরুতে যদি গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে থাকে, তাহলে আবার কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? এটা হবে লসাগুর মাধ্যমে সমাধান। ২৫ ও ২০ এর লসাগুই হবে ২৫ ও ২০ এর লসাগুই হবে নির্ণয় দূরত্ব। তাহলে আমরা দূরত্ব নির্ণয় করি ২৫ ও ২০ এর লসাগু। ২৫ এবং ২০ কে, যেহেতু এখানে মাত্র দুটি সংখ্যা, তাহলে দুটি সংখ্যাকে ভাগ যায় এমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে ২, ২ দিয়ে দুটিকে ভাগ যায় না। তারপর ৩, ৩ দিয়েও দুটি সংখ্যাকে ভাগ যায় না। তারপরে হচ্ছে ৫, ৫ দিয়ে দুটি সংখ্যাকেই ভাগ যায়। দেখো ভাগ দিলাম, ৫ ৫ গুণে ২৫, ৪ ৫ গুণে ২০। তাহলে যেহেতু লসাগু নির্ণয় করব, আমরা কিন্তু প্রত্যেকটি সংখ্যাকেই নেব, ভাগশেষও নেওয়া লাগবে, ভাজকও নেওয়া লাগবে। তাহলে আমাদের ৫ গুণ ৫ গুণ ৪ গুণ করলে কত হচ্ছে? ১০০। নির্ণয় দূরত্ব ১০০। দূরত্ব যেহেতু ১০০, তাহলে গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় ১০০ মিটার পর পর একসাথে থাকবে। ৪ নম্বর প্রশ্নটা খেয়াল করি। ৩টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রং এর ঘন্টা ১৮ মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা ১৫ মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা ১২ মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা ৬টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? ৩টি ঘন্টা, লাল রঙের ঘন্টা প্রতি ১৮ মিনিট পর পর বাজে, হলুদ রঙের ঘন্টা মানে একবার বাজার পরে আরো ১৫ মিনিট পর আবার বাজে, আবার ১৫ মিনিট পর বাজে, তার মানে ১৫ মিনিট পর পর বাজে। এবং সবুজ রঙের ঘন্টা হচ্ছে প্রথমবার বাজার পর প্রতি ১২ মিনিট পর পর বাজে। এখন বললো ঘন্টাগুলো যদি সন্ধ্যা ৬টায় একসাথে বাজে, তাহলে আবার কখন একসাথে বাজবে? পুনরায় কখন একসাথে বাজবে? এটা আমাদের সমাধান হবে লসাগু এর মাধ্যমে। ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজার সময় হবে ১৮, ১৫ ও ১২ এর লসাগু যোগ সন্ধ্যা ৬টা। মানে সন্ধ্যা ৬টার সাথে ১৮, ১৫, ১২ এর লসাগু আমরা যদি যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব ঘন্টাগুলো পুনরায় কখন একসাথে বাজবে। তাহলে খেয়াল করো, ১৮, ১৫ এবং ১২ এর লসাগু নির্ণয় করব। প্রথমে যেহেতু এখানে ২ এর বেশি সংখ্যা, দুটি সংখ্যাকে ভাগ যায় এমন মৌলিক সংখ্যা দিয়ে আমরা প্রথম থেকে ভাগ দেওয়া শুরু করব। তাহলে ২ দিয়ে যদি ভাগ দেই, ২ দিয়ে ১৮ কেও ভাগ যাচ্ছে, ১২ কেও ভাগ যাচ্ছে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, লসাগুর ক্ষেত্রে শুধু দুটি সংখ্যাকে ভাগ গেলেই ভাগ দেওয়া যাবে, আর গসাগুর ক্ষেত্রে ভিন্ন, প্রত্যেকটা সংখ্যাকে ভাগ চাইলে ভাগ দিতে পারবা। তাহলে ২ দিয়ে ৯ ২ গুণে ১৮, ১৫ কে ভাগ যায় না, ১৫ থাকবে, আর ৬ ২ গুণে ১২। এবার দেখো ২ দিয়ে আর ভাগ যাচ্ছে না, শুধু ৬ কে ভাগ যাচ্ছে, একটি সংখ্যা ভাগ গেলে ভাগ দেওয়া যাবে না। এবার ৩ দিয়ে ভাগ দিলে আবার ৩ ওটাকেই ভাগ যাচ্ছে, ৩ ৩ গুণে ৯, ৩ ৫ গুণে ১৫, ৩ ২ গুণে ৬। এবার যেহেতু ৩টাই মৌলিক সংখ্যা, তাহলে আর ভাগ দেওয়া যাবে না। এখন সবগুলো সংখ্যা আমরা গুণ করে ফেলবো। ২ গুণ ৩ গুণ ৫ গুণ ২, আমি সিরিয়ালে বসেছি। এটা গুণ করার পর আমরা পাচ্ছি ১৮০। যেহেতু লসাগু ১৮০, তাহলে নির্ণয় সময় হবে ১৮০ মিনিট বা ৩ ঘন্টা, যে সময়টা আমরা নির্ণয় করলাম।
তার মানে সন্ধ্যা 6টায় ঘন্টাগুলো একত্রে বাজার পরে আরো 3 ঘন্টা পরে একত্রে বাজবে। তাহলে ঘন্টাগুলো পুনরায় বাজবে সন্ধ্যা 6টা যোগ 3 ঘন্টা। সন্ধ্যা 6টার সাথে যদি 3 ঘন্টা যোগ হয় তাহলে সেটা হয়ে যায় রাত 9টা। সুতরাং ঘন্টাগুলো পুনরায় রাত 9টায় একত্রে বাজবে। এখন আমরা 5 নং প্রশ্নটা খেয়াল করি। ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এই যে আয়তাকার একটা মেঝে দেয়া আছে, আর কি করলো, কোনো খালি জায়গা থাকবে না, আমরা এমন ভাবে ঘরে কার্পেট বসাবো। এখন মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলছি বৃহত্তম, সবচেয়ে বড়, সর্বোচ্চ, সর্বাধিক এই কথাগুলো থাকলে আমরা লসাগু ও গসাগুর মাধ্যমে সমাধান করব। তাহলে এখানে বলছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের এখানে দেখো আয়তাকার ঘরের এই যে দৈর্ঘ্য দেওয়া আছে 42 মিটার, প্রস্থ দেওয়া আছে 36 মিটার। তাহলে আমাদের এই 42 এবং 36-এর গসাগুই হবে আমাদের বর্গাকার কার্পেটের বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য। খেয়াল করে আমরা 42 ও 36-এর গসাগুই হবে নির্ণয় বর্গাকার কার্পেটের বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে 42 ও 36-এর গসাগু আমরা নির্ণয় করলাম। দেখো প্রথম 2 দিয়ে ভাগ যায়, 21 2 গুণে 42, 18 2 গুণে 36, 3 দিয়ে 3 7 21, 3 6 গুণে 18। এখন গসাগু হয়েছে কত? 6। তাহলে কার্পেটের বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য 6 মিটার। আমাদের কাছে তো এটাই চাইছে। তারপরে 2 নং এ কি চাইছে? সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? এই যে বর্গাকার কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য বের করলাম, এই আকৃতির কার্পেটটি যদি আমরা সম্পূর্ণ মেঝেতে বিছাতে যাই তাহলে আমাদের কয়টি কার্পেট প্রয়োজন? তাহলে কার্পেট সংখ্যা বের করতে গেলে আমাদের আগে এই পুরো মেঝেটার ক্ষেত্রফল বের করতে হবে এবং বর্গাকার কার্পেটেরও ক্ষেত্রফল বের করতে হবে। আমরা দেখি 1 নং হতে পাই বর্গাকার কার্পেটের বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য 6 মিটার। তাহলে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বাহু গুণ বাহু। তাহলে 6 গুণ 6 6 6 36 বর্গ মিটার। এখন দেয়া আছে মেঝের দৈর্ঘ্য 42 মিটার, প্রস্থ 36 মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু এটা আয়তাকার তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এটা আমরা গুণ করে পাচ্ছি 1512। পাশে কিন্তু গুণও দেয়া আছে, আমি চাইলে ক্যালকুলেশন করতে পারতাম, তোমাদের বোঝার সুবিধার্থে পাশে গুণ করে দিছি। এবং তোমরা প্রত্যেকটি অঙ্কের সাথে রাফটা রাখবা, যোগ বিয়োগ গুণ ভাগের। তাহলে এখানে 1512 বর্গ মিটার। এখন মেঝের ক্ষেত্রফল এবং কার্পেটের ক্ষেত্রফল পেয়েছি, মানে বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল পেয়েছি। এবার আমরা কি করব? বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল দিয়ে মেঝের ক্ষেত্রফলকে ভাগ করলে কার্পেটের সংখ্যা পেয়ে যাব। তাহলে মেঝেতে কার্পেট প্রয়োজন 1512 ভাগ 36। খেয়াল করো ভাগটা কিন্তু পাশে দেয়া আছে। প্রথমে 36 দিয়ে 151কে ভাগ করছি, তাহলে 4 বার গুণ করলে 144, এখানে বিয়োগফল থাকে 7, উপর থেকে নামলো 2, 72, 36 2 গুণে 72। ভাগফল কত পাচ্ছি? 42। সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এর 12টি কার্পেট লাগবে। এখন আমরা 6 নং প্রশ্নের সমাধানে যাব। কোন স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট ও চকলেট ভাগ করে দিতে পারবেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সর্বোচ্চ, বৃহত্তম, সর্বাধিক কিছুই বলে নাই। তবে আমরা একটা জিনিস বুঝে নিব যে এখানে 42টি কলা এবং 84টি বিস্কুট, 105টি চকলেট যখন শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দিবে তখন কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কম হবে। তাহলে এটা গসাগুর মাধ্যমে সমাধান হবে, মানে শিক্ষার্থীর সংখ্যা যখন কম তখন এটা গসাগুর মাধ্যমে সমাধান হবে। যখন আমাদের প্রাপ্ত তথ্যটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে তখন আবার সেটা লসাগুর মাধ্যমে সমাধান হবে। তাহলে 42, 84 ও 105-এর গসাগুই হবে নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা। এখন এখানে সংখ্যাগুলো যেহেতু বড় অঙ্ক, দেখো 42, 84, 105, অনেকে এটাকে ইউক্লিডীয় পদ্ধতিতে করতে গেলে ভাগটা বুঝতে অসুবিধা হবে, তাই আমি এটাকে ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় দেখাইছি। দেখো
গসাগু এখন এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 42, তাই প্রথমে 42 দিয়ে 84 কে ভাগ করব। এটাই হচ্ছে ভাগ প্রক্রিয়া, গসাগুর নিয়ম। 42 দিয়ে 84 কে ভাগ করলে 42 2 গুণে 84, এখানে ভাগশেষ শূন্য। এবার আবারও 42 দিয়ে 105 কে, যেহেতু ভাগশেষ শূন্য হয়ে গেছে, আর যদি এখানে শেষ ভাজক থাকতো, মানে ভাগের ধাপ অনুসারে যদি এখানে 2-3টা ভাজক হতো, তাহলে আমরা শেষ ভাজক যেটা সেটা দিয়ে কিন্তু ভাগ দিতাম। এখন এখানে শেষ ভাজক বলতে 42ই আছে, 42 দিয়ে আবার আমরা 105 কে ভাগ করব। ভাগ করলে দেখো 42 2 গুণে 84, বিয়োগফল রইল কত? 21। এবার 21 দিয়ে আমরা আবার 42 কে ভাগ করব, তাহলে 21 2 গুণে 42। শেষ ভাজক যেহেতু 21, তাহলে গসাগুও 21, আর নির্ণেয় শিক্ষার্থীর সংখ্যা হবে 21 জন। তাহলে 21 জন শিক্ষার্থীকে কলা, বিস্কুট ও চকলেট সমান ভাগে ভাগ করে দিতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের অনুশীলনী 5-এর সমাধান। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।